So in the previous lectures, we looked at how we could convert floating point numbers to decimal and vice versa ourselves, right? So now let's take a look at the instructions that MIPS uses to accomplish the very same thing. So floating point on MIPS was originally done in a separate chip called coprocessor 1. It's also called FPA or floating point accelerator. So floating point যে অপারেশনগুলা এগুলা originally was done on a separate chip, not on the main CPU. But আমাদের যে modern chips include floating point operations on the main processor chip. যে এখনকার যুগে আমাদের সিপিইউতেই এই floating point operationsগুলা integrated, whereas previously এই operationsগুলা was carried out in a different chip. But the instructions sometimes act as if they were still a separate chip. But আমাদের যে instructionsগুলা still এরকম যে they appear as if the floating point operations are still taking on a separate chip, even though এখন আমাদের সিপিইউতেই floating point operationsগুলা integrated. So যাই হোক, floating point registers. So MIPS এর যেরকম আমাদের general purpose registers আছে 32টা from suppose $0 to $31, ঠিক তেরকমই MIPS এর single precision 32টা floating point register আছে. এই রেজিস্টার্সগুলো আর নেমড F0 to F31. সো আমাদের তো $0 আমরা জানি একটা স্পেশাল রেজিস্টার, ইট হোল্ডস হোয়াট 0, রাইট? বাট ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারের ক্ষেত্রে F0 it not special, it can hold any bit pattern, not just 0. So single precision floating point load, store, arithmetic and other instructions work with these registers only. যে সিঙ্গেল প্রিসিশন বলি বা ইভেন ইন দ্য কেস অফ ডাবল প্রিসিশন, only these registers are valid when we are talking about these operations. আমরা কিন্তু আগের মতো $0, $31 রেজিস্টার ইউজ করতে পারবো না for carrying out floating point operations. যাই হোক, এটাই বলতেছে যে floating point instructions cannot use general purpose registers such as এগুলা. আর only floating point instructions may be used with the floating point registers. যেরকম আমরা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার দিয়েই জাস্ট আমরা ফ্লোটিং পয়েন্ট অপারেশন ক্যারি আউট করতে পারবো, ঠিক এরকমই আমরা ফ্লোটিং পয়েন্ট ইনস্ট্রাকশনগুলোও, উইচ উইল টেক আ লুক ইন আ বিট, ফ্লোটিং পয়েন্ট ইনস্ট্রাকশনসগুলোও ক্যান অনলি বি ইউজড উইথ দিস স্পেসিফিক রেজিস্টার্স। আচ্ছা, সো নেক্সটে আসি ডাবল প্রেসিশন। So MIPS also has hardware support for double precision floating point operations. So এটার জন্য আমাদের we don't need new registers that can hold 64-bit values. Instead, we use pairs of single precision registers to hold operands. যে আমাদের যেহেতু আগে F0, F1 থেকে F31 বেসিক্যালি আমাদের টোটাল 32টা রেজিস্টার ছিল, 32টা সিঙ্গেল প্রেসিশন রেজিস্টার ছিল, মিনিং each could hold 32 bits of data. So আমাদের ডাবল প্রেসিশনের জন্য we use them in pairs to hold 2 words, in other words 64 bits. So there are 16 pairs named F0, F2, F30. So double precisionের সময় basically when we write F0, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করে আই এম লুকিং অ্যাট দ্য ডেটা দ্যাটস প্রেজেন্ট ইন F0, F1. আমি ডাবল প্রিসিশনে যখন নাকি আমি F30 লিখবো, ইটস অটোমেটিক্যালি ইমপ্লাইড দ্যাট আই এম লুকিং ফর দ্য ডেটা দ্যাটস ইনসাইড F30 অ্যান্ড F31. সো আচ্ছা, নেক্সটে আসি যে only the even number registers is specified in double precision instruction. জাস্ট ইভেন নাম্বার রেজিস্টারগুলোই কিন্তু স্পেসিফাই করি, অড নাম্বারগুলো কখনো না. দ্য অড নাম্বার রেজিস্টার অফ দ্য পেয়ার ইজ ইনক্লুডেড অটোমেটিক্যালি, যে আমি যেটা বললাম যে যখন আমি F0 বলতেছি অটোমেটিক্যালি F0, F1 দুইটাই মিন হচ্ছে. সো অড নাম্বার যেই F1টা এটা অটোমেটিক্যালি ইমপ্লাইড হচ্ছে. আচ্ছা, সো নেক্সটে আসি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস. সো ইনস্ট্রাকশন আমার ফ্লোটিং পয়েন্ট আর নর্মাল যেই ইন্টিজার এক্স্যাক্টলি সেম সিনট্যাক্স, জাস্ট কিছু ডিফারেন্ট. যেরকম অ্যাড অপারেশনে কি আমি ইনস্টেড অফ ফার্স্ট অফ অল ইউজিং আমার জেনারেল পারপাস রেজিস্টার্স আমি ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার ইউজ করতেছি, আর আই এম
আমার অ্যাড অপারেশনটা ইজ ফলোড বাই ডট অপারেটর ফলোড বাই এস। এই অ্যাড ডট এস মানে এটা একটা সিঙ্গেল প্রিসিশন অ্যাড অপারেশন, যে এটা আমাদের আগের যে আমরা ফরম্যাট শিখছি, যে এইটা হচ্ছে গিয়ে আর টি, এইটা আর এস, এইটা আর টি, সো এইটা প্লাস এইটা ভ্যালুটা আর ডিতে বসবে। এই সেম জিনিসটা ফ্লোটিং পয়েন্ট ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সো আমরা যদি ডাবল প্রিসিশন নাম্বার অ্যাড করতে চাই দুইটা, সো তখন আমি লিখতেছি ইনস্টেড অফ এস অ্যাড ডি ফলোড বাই F2 F4 F6। এটার মানে যে আমার বেসিক্যালি F4 F5 যেই ভ্যালু আছে আর আমার F6 প্লাস F7 যেই ভ্যালু আছে, এই দুইটা আমার প্লাস হয়ে আমার F2 আর F3-তে থাকবে। সো ভেরি সিম্পল, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর সাবট্র্যাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড ফরম্যাটস আর সিমিলার। So multiply or divide we still haven't looked at, but we will later. Achha. So next আসি। So just like arithmetic instructions, floating point এর জন্য data movement এর জন্য আলাদা instructions আছে। So let's first take a look at memory transfer instructions. যে আগে আমরা কি করতাম, LW ইউজ করতাম। So এখন যেহেতু আমরা co-processor 1 নিয়ে কাজ করতেছি, instead we are writing LWC1. So এটার মানে কি, বেসিক্যালি আমার এই 100 আর T2 প্লাস করে আমি যেই নতুন একটা মেমোরি অ্যাড্রেস পাই, সেই মেমোরি অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এই F0 রেজিস্টার রাখতেছি। Similarly, SWC1 is exactly the same as SW, just the only difference is that we are using a floating point register here. So এদিকে T2 plus 100 করলে যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসে আমি এখন F0 এর ভ্যালুটা রাখতেছি। সো ডেটা মুভমেন্ট ইনস্ট্রাকশনস। সো আমার কোপ্রসেসর 1 থেকে বা বা সিপিইউ থেকে আমার ডেটা মুভ করা লাগতে পারে। যে MFC1 মানে মুভ ফ্রম কোপ্রসেসর 1, এটার মানে আমার কোপ্রসেসর 1-এ যেই F2 ভ্যালুটা আছে সেই F2-র ভ্যালুটা আমি এখন T1-এ রাখতেছি। আর মুভ টু C1 মানে এটা মানে হচ্ছে গিয়ে মুভ টু কোপ্রসেসর 1, যে এখন আমার T1-এ যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি F2-তে রাখতেছি। সো সামটাইমস উই মে নিড টু মুভ ডেটা ফ্রম ওয়ান রেজিস্টার টু অ্যানাদার, সো তখন আমরা এই MFC1 আর MTC1 ইউজ করি। ফাইনালি আমরা যে IEEE 754 কনভার্জন শিখলাম ফ্রম ডেসিমাল বা টু ডেসিমাল, সো ওরকম টাইপের কনভার্জনগুলো মিপস কীভাবে করে, মিপস ইউজেস এই ইনস্ট্রাকশনটা CVTWS। এটার মানে দিস কনভার্টস রেজিস্টার F2-তে সিঙ্গেল প্রিসিশন একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, সেই নাম্বারটাকে সে কনভার্ট করে কিসে, একটা টুস কমপ্লিমেন্ট ইন্টিজারে, যেটা F4-এ স্টোরড হয়। সো বেসিক্যালি আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে F2 এর ভিতর একটা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে যেটা কনভার্টেড হয়ে একটা ইন্টিজারে স্টোরড হয় ইন F4। সো এটা হচ্ছে গিয়ে CVTWS। সো CVTSW কি? CVTSW উল্টা কাজটা করে, যে এখন রেজিস্টার F2-তে টুস কমপ্লিমেন্ট একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে সে কনভার্ট করে একটা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টে আর রাখে F4-এ। সো এখন এক্স্যাক্টলি আগের জিনিসটাই, যে F2-র কন্টেন্টটাই F4-এ রাখতেছি, বাট আগে আমার F2-তে ছিল একটা, এই জায়গাটায় ছিল একটা সিঙ্গেল প্রিসিশন নাম্বার, এদিকে আছে একটা ইন্টিজার নাম্বার। সো আগে সিঙ্গেল প্রিসিশনকে আমি ইন্টিজারে কনভার্ট করছি, এদিকে ইন্টিজারকে আমি সিঙ্গেল প্রিসিশনে কনভার্ট করতেছি। So that was data movement instructions. So now let's take a look at how this works graphically. So to summarize, initially floating point operations were carried out in a separate chip called the floating point accelerator or coprocessor 1. But এখন এই জিনিসটাই আমার CPU-তেই integrated. But even though it's integrated in our main CPU, এই যে instructions-গুলা still act
as if they were on a separate chip. সো এর জন্য এটা একটু এভাবে লিখলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং. সো বেসিক্যালি আমাদের যেহেতু ইনস্ট্রাকশনসগুলো স্টিল অ্যাক্ট অ্যাজ ইফ দে আর অন আ সেপারেট চিপ, এর জন্য বেসিক্যালি বলতেছি যে আমাদের সিপিইউতে রেগুলার রেজিস্টার ফাইল আছে উইচ ইনক্লুডস $0 to $31 ওই স্পেসিফিক জেনারেল পারপাস রেজিস্টার্সগুলো. আর আমার সিপিইউ বলতেছি যে এই ইন্টিজার অপারেশনস পারফর্ম করতে পারে. ওয়ারেজ আমার যে ফ্লোটিং পয়েন্ট অ্যাক্সেলারেটর, এদিকে আমার ওই ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার্স আছে ফ্রম F0 to F31, আর এদিকে আমার ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পারফর্ম করতে পারি সাচ এস অ্যাড এস, অ্যাড টি, সাব এস অ্যান্ড সো অন. সো কখনো আমি যদি এই সিপিইউ রেজিস্টার থেকে ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারে কোনো ভ্যালু রাখতে চাই, ওটার জন্য আমি ইউজ করি মুভ টু কোপ্রসেসর 1. আমি সিমিলারলি যদি কখনো ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার থেকে সিপিইউর জেনারেল পারপাস রেজিস্টারে কোনো কিছু রাখতে চাই, ওটার জন্য আমি ইউজ করি মুভ ফ্রম কোপ্রসেসর 1 বা MFC1. সিমিলারলি আমি মেমোরি থেকে যখন নাকি কিছু লোড করে সিপিইউ রেজিস্টার রাখি, তখন আই ইউজ LW. সিপিইউ রেজিস্টার থেকে কোনো কিছু রাখার জন্য আই ইউজ SW. বাট আমি ফ্লোটিং পয়েন্ট অ্যাক্সেলারেটর থেকে যে স্পেসিফিক রেজিস্টার, এই রেজিস্টারে যদি মেমোরি থেকে কিছু রাখতে চাই, আই ইউজ LWC1. আমি যদি ফ্লোটিং পয়েন্ট অ্যাক্সেলারেটর থেকে এই রেজিস্টারগুলো থেকে বেসিক্যালি মেমোরিতে কিছু রাখতে চাই, আই ইউজ SWC1.